উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, না না না, তুমি চুপ করে বসে থাকো, একটাও বাক্য লাভ করো না। ওই যুবকটাকে আল্লাহ রাসূল চুপ করিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কান্না দেখে ওই যুবক ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন এমন করে ঝরঝর করে কাঁদেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলেটা বলতে লাগলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন, বাবা যুবক, না না না, তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো, তুমি তোমার মায়ের কথা বলছো, না না না, তোমার মায়ের কথা বাপের কথা শোনার জন্য আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ছে। বলছে, তুমি তোমার মা বাপের কথা বললে, আমি যখন মায়ের পেটে ছিলাম আমার আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছি, আমি বিশ্ব নবী মুস্তাফা আমার মা এবং বাপের কথা আমার বড্ড মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার ফাতেমার কান্না সহ্য করতে পারি, আমার হুসাইনের কান্না সহ্য করতে পারি, আমার আলীর কান্না সহ্য করতে পারি, আমার আলে বাইতের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে ওই যুবক ছেলেটা যখন উঠে চলে যায়, আল্লাহ রাসূল বলছে, ও বাবা যুবক, তুমি কোথায় যাও, কোথায় যাও, তুমি একটু দাঁড়িয়ে যাও, তুমি এখনই বলছিলে মা বাপ যদি থাকতো ওই মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, তুমি কোথায় চলে যাও, আমি রাসূলুল্লাহকে তো তুমি প্রশ্ন করলে, আমার মা বাপ যদি বেঁচে থাকতো আমি মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন, মরা মা বাপকে কি খিদমত করা যায়? এ বানিয়ারার যুবকেরা, এই বানিয়ারা গ্রামে আপনার সামনে কবরস্থান আছে, পিছনে কবরস্থান আছে, ডান দিকে কবরস্থান আছে, বাম দিকে কবরস্থান আছে। ওই কবরের ভিতরে আমাদের কারুর বাপ শুয়ে আছে, কারুর মা শুয়ে আছে, কারুর দাদা দাদি শুয়ে আছে। কিন্তু যুবকেরা, ওই যুবক ছেলেটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন, মরা মা বাপকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, উম্মতের কান্ডারি নবী আমার, সাফাতকারী নবী আমার ওই সময় কাঁদতে কাঁদতে ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, মরা মা বাপকেও খিদমত করা যায়। এই জোরে বলে। এই দেখতে পাচ্ছেন এখন কিছু মৌলভী সাহেব বলছে মরে গেল নাকি হয়ে গেল, কবর জিয়ারত বেদা। বলে মানুষ মরে গেল মানে মাটি হয়ে গেল, সব শেষ। আল্লাহ রসুল কি বলছে বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। রাত 12টা বেজে গেছে বাবাজি, খুব ঠান্ডা মস্তিষ্কে ওয়াজ শুনেন, কারোর অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা যাবে না? তাকবীর দিন না, আরে তাকবীর। আমার ভাগে যে কজন বসে আছেন বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় সৌভাগ্য জানেন যে দুটো ভাই এসেছে, আলহামদুলিল্লাহ।
আমার ছোট ভাইটার শরীর অসুস্থ ছিল, বুঝলেন, খুবই অসুস্থ। দোয়া করি আল্লাহ আমার জুবায়েদ ভাইয়ের শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিয়ে পুনরায় যেভাবে তিনি দিনের খিদমত করছেন আল্লাহ যেন খিদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার বাবাজিরা চিন্তা করেন, আমার বাড়ির থেকে আমার বাপ চলে গেছে, মা হায়াতে আছে। আপনার বাড়ির থেকে আপনার মা চলে গেছে, বাপ হায়াতে আছে, আছে না নাই কথা বলে? আচ্ছা, তাহলে আল্লাহর রসুলকে যুবক ছেলেটা প্রশ্ন করছেন যে মরা মা বাপকে কি খিদমত করা যায়? আল্লাহ রসুল বলছে হ্যাঁ যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা তখন রসুল্লাহর দিকে হা করে ঘুরে বসেছে। এই একটা সুযোগ, এই একটা সুযোগ। আল্লাহ রসুলকে বলছি আর রসুল আল্লাহ, মরা মা বাপকে কি করে খিদমত করব? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম নামাজের মাসাল্লায় বসে যাবে। আল্লাহ পাক নামাজটাকে ফরজ করেছে। না না না, নামাজের মাসাল্লায় বসে গিয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে শোনো শোনো, তোমরা যদি নামাজে বাড়িতে এই দোয়াটা পড়তে পারো, তোমার মৃত পিতা মাতা জীবিত অবস্থায় খিদমত করলে যে সওয়াবটা আল্লাহ আতা করত, আল্লাহ পাক তোমাদের আমলনামায় এই সওয়াবটাকে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো নাকি? পৃথিবীতে যত ইবাদত আছে, আচ্ছা এ থেকে জেড পর্যন্ত আর কিছু হয় না তো? এ আর জেড, এ শুরু আর জেড শেষ, তারপরে আর কিছু আছে? আর কোনো অক্ষর আছে? কথা বলে। ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, ক শুরু, চন্দ্রবিন্দু চাঁদ শেষ, তার ভিতরে আর কিছু আছে? নেই। তা সকল ইবাদতের মা হচ্ছে নামাজ। বুঝতে পারছেন না? সকল ইবাদতের মাকে বলেন নামাজ। কবর থেকে আমরা যখন উঠবো, অনেকে এটা বিশ্বাস করে না যে কবর থেকে আর সব শেষ, ক্লোজ, আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, মরে গেল হয়ে গেল, মরে গেল হয়ে গেল, তখন বুঝবে। বুঝতে পেরেছেন না? মরে গেল আর হয়ে গেল। তারা বলছে একজন জান্নাতি আর একজন জাহান্নামী দুজন কথোপকথন করছে। জান্নাতি বলছে, হ্যাঁ রে, একসঙ্গে খেলাম, একসঙ্গে ঘুরলাম, একসঙ্গে চাষ করলাম, একসঙ্গে কলেজে পড়লাম, একসাথে ক্যান্টিনে খেলাম, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন দোস্ত? বলছে, ভাই কি আর বলবো, তুমি চাষ করেছো, তুমি কুটুম বাড়ি গেছো, তুমি আনন্দ করেছো, তুমি সব কাজ ঠিকঠাক করেছো, কুটুম বাড়ি গেছো, জামাইয়ের বাড়ি গেছো, শ্বশুর বাড়ি গেছো, সব জায়গায় গেছো, কিন্তু নামাজটা ঠিকঠাক তুমি আদায় করেছো বলো তুমি জান্নাতি, আর আমি আদায় করতে পারিনি বলে আমি জাহান্নামী। এই শুনছেন বাবাজি, এই ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা বলছি না বাপ, হাদিসের কথা বলছি। আর আমার যুবকেরা বলছে জবি হোগা বাদ মে দেখা যায়গা, বলছে আবি পিকচার বাকি হে। কেন? যৌবনটাকে একটা ভাগ করছে, মধ্যবিত্তটাকে একটা ভাগ করছে, আর বয়স্কটাকে একটা ভাগ করছে। ও বলছে আমি যৌবনকালটাও মজমস্তিতে কাটাবো, তারপরে মিডিলের বয়সটা মজমস্তিতে কাটাবো, তারপরে যখন শরীর দেখবো শুইয়ে দিচ্ছে তখন ইবাদত বান্দিগিতে যাব। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি যৌবন বয়সের ইবাদতটা বড় পছন্দ করি। জোরে বলেন, জোরে বলবেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহ
পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ আমাদের জন্য জান্নাতটা কত বড় করেছে। ও মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক আমাদের জন্য কত বড় জান্নাত করেছে। আমরা কিন্তু বুঝতে পারি না, জানতে পারি না, কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতটা কত বড় আল্লাহ আমাদের জন্য করেছে, এটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর কোরআন বলছে বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আল্লাহ পাক তার বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমার জন্য আসলেন, আল্লাহ জান্নাত কত বড় সেটাও বলে দিলেন। ও যুবকেরা, ওই জান্নাতের ভিতরে কারা যাবে? মদখোর যাবে না, সুদখোর যাবে। ও যুবকেরা, ওই জান্নাতে কারা যাবে? পরকিয়া করনেওয়ালা যাবে কি জিনা করনেওয়ালা যাবে? ও যুবকেরা, মাকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে? ও যুবকেরা, কে জান্নাতে যাবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতের ভিতরে যাদের ভিতরে খাউফে ইলাহি থাকবে, যাদের কলিজার ভিতরে, যাদের কলবের ভিতরে, যাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, নামাজ থাকবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে। না না না, যারা মুত্তাকি হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মোস্তফার গোলাম হতে হবে, দয়ার নবী জানে রহমতের গোলাম হতে হবে, গোলাম। আমরা তো এখন কোটি কোটি মুসলমান, কোটি 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 মুসলমান থাকার পরেও এই মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য যে চক্রান্ত চলছে, গায়ের কম কেন সাহস পাচ্ছে বাপ? কারণ আমাদের নিজেদের ভিতরে মিল নেই, এতটা ছাড়াছাড়ি। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে বান্দা, তোমরা একে অপরের পৃথক হয়েও না, তোমরা নিজেদের হাতটাকে শক্ত করে ধরো। এই শুনছেন? আল্লাহ বলছে বান্দা, তোমরা পৃথক হয়েও না, পৃথক হয়েও না, ভাগ ভাগ হয়েও না, তোমরা একে অপরের হাতকে শক্ত করে ধরো। কোরআনের কথা বলছি, কোরআনের। আজকে ভাই ভাইয়ের মুখ দেখে না, বোন বোনের সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীকে তার শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি বসে আছে গো ধরে, যে আমি যাব না, 2 বছর 10 বছর হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন। আপনারা কি মনে করছেন বিশাল বিশাল ভালো কাজ করছেন, তাই না? খুব ভালো হচ্ছে। আমার সোনার ভাইরা, আপনার মাঝরাটি হুজুরের পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে গেলাম, এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসে। পাহাড় পাহাড় গুনাহ হয়েছে তো কি হয়েছে? কাল অবধি সুদ খেয়েছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত লটারি কেটেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত জেনা করেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত গালাত গালাত পিকচার ভিডিও দেখেছেন তো কি হয়েছে? আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, রহমান একটা নাম রহিম। এ যুবকের আল্লাহ ওয়াদা করেছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের
আমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? কিন্তু বাবাজি তওবাটা তওবার মতোই করতে হবে। আজকে ইচ্ছা হলো তওবা করলাম, এক সপ্তাহ জেনা ছেড়ে দিলাম, আবার নেশা চললো, আবার তওবা কেটে আবার জেনা করে আবার তওবা করা, এই মার বেশি পড়বে। ভালো করে বোঝে, আমার রাসূলুল্লাহ মক্কা জীবনে, মক্কি জীবনে আমার রসুল ছিলেন একা। আমার রসুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। রসুল আমার আবু কুবাইস পাহাড়ের নিচে একা একা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলেন। আর আল্লাহ কোরআনের শান মান ইজ্জতকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, ওই কোরআন শুনে মক্কার এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না, দলবদ্ধভাবে এসে আল্লাহর রসুলের কাছে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলেন, জোরে বলবেন না? রসুল কোরআন তেলাওয়াত করতেন রাত 3টের পর, আর সেই কোরআন শুনতে আসতো কাফের বেঈমানগুলো। আর আজকে আমরা মুসলমান বলে দাবি করি, এখন বাজে মাত্র 12টা, এখন দেখেন সব কম্বল মুড়ে ঘুমিয়ে হাফ ঘুম হয়ে গেছে। বছরে একটা দিন সুযোগ আছে বাপ, এই সুযোগটা কামিয়ে নাও। তুমি বলছো হুজুর একটা তাবিজ দেন, কেন বাবা? যে আমার সন্তান পড়াশোনা করে না। এই শুনছেন, পড়াশোনা করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম রাখা ভালো, কিন্তু আপনি কি জানেন এত টাকা খরচা করে আমার একজন ভাই 2500 দিল, একজন ভাই 3000 দিল, গোস্ত দিল, আলু দিল, তেল দিল, সব দিল, কিন্তু আপনি কি জানেন এই যে বাউন্ডারি, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই যে সামিয়ানার নিচে আজকের দিনে এর ফজিলাতটা কত বড়? আগামীকাল এখানে বসবেন, কিছু পাবেন না। আর আজকে যতক্ষণ নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস ফেলবেন, আপনার প্রত্যেকটা ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন টক টক করে রাউন্ড মারে, আপনার নিঃশ্বাসটা যেমন রাউন্ড মারছে, আল্লাহর ফেরেশতারা তাদের খাতায় একটা একটা করে কাউন্টিং করে লিখে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? তাকবীর দেন না, নারে তাকবীর। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হাতটা নামান দিন দেখি, এটা ঘুমটা ভাঙাই বাবাজি, তারপরে ওয়াজ হবে। একটু দেখেন তো, এই হাত তুলে সুবহানাল্লাহ বলে। বানিয়াড়ার নাম বাপরে বাপ। আমি ওই ওখান থেকে খাল পার হয়ে আমি ঢুকছি, দুটো বট গাছ, বুঝলেন? বহু কাহিনী আছে জানেন তো। আমার আব্বাজান একেএম হায়দার আলী হুজুর আর আমার বড় আব্বা হামিদ আলী হুজুর, এই দুজনার গল্প কিন্তু বানিয়াড়ার প্রচুর শুনেছি আমি, বুঝলেন? আপনাদের দাদুরা সব ইন্তেকাল করেছে, তার বাপেরা ইন্তেকাল করেছে, তখনকার যুগের বক্তা ছিল আমার আব্বারা। আর আমার আসতো আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের কবরটাকে, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সহ তার আওলাদদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যত খলিফাগণেরা আছে তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, তাদের ফয়েজ আল্লাহ আমার বানিয়াড়া গ্রামের প্রত্যেকটা মানুষ এবং আমাকে নসিব করুন। বলুন আল্লাহুম্মা। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাহলে একটু হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে না? গলার আওয়াজ, বানিয়াড়ার মতো আওয়াজ চাই। ভাঙড় হচ্ছে পবিত্র জায়গা, বুঝতে পেরেছেন? কারণ এই ভাঙড় এলাকায় যা জলসা হয়, অন্য এলাকায় অন্য ডিস্ট্রিক্টে এত জলসা হয় না, বুঝতে পেরেছেন না? হাত নামান বাবা, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আমি যখন নামাবো তখন নামাবেন, যখন তুলবো যখন, তাহলে জোরে হবে। আর পিক আপ বাড়বে তো নাকি? যে কটা কম্বলের মধ্যে ঢুকেছে, বুঝতে পারছেন না? দেখেন আমার ইঞ্জিন দুটো চলে গেছে, এখন বগিকে রেখে গেছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পিকে আওলাদগণরা হচ্ছে ইঞ্জিন, আর আমরা হচ্ছি বগি, বুঝতে পারছেন না? ওই ডাংটা যদি ছেড়ে যায়, আমরা কোথায় পড়ে থাকবো তার ঠিক ঠিকানা নেই। আর ওই ডাংটা এই ইঞ্জিনের সঙ্গে ওই ইঞ্জিনের পিছনে যে
আপনার যে ডাং, বুঝতে পেরেছেন, ওইটা এইভাবে শক্ত করে ধরে রেখেছে কে জানেন? আমার পরদাদা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তার পিছনটা ধরে রেখেছে কে বলেন তো? শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আর আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সত্যবাদী মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার সোনার ভাইরা, তাহলে হাতটা কোথায় দিয়ে রেখেছি? হাতটা আমরা কোথায় দিয়ে রেখেছি? মুজাদ্দেদ জামান দাদা হুজুরের উপরে হাতটা আমাদের আছে, অর্থাৎ সত্যবাদীদের হাতের উপরে হাত আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বানিয়ারা গ্রাম নয়, অল ওভার ওয়ার্ল্ডে যত মুসলমান আছে, সত্যিকারের যদি তাদের ঈমান সঠিক থাকে, আমি আপনাকে বলে গেলাম আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী। এই বানিয়ারা থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ মদিনায় অবস্থান করে রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় রব্বি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দররত অবস্থায় আছে। এই যুবকেরা বিশ্বাস করে আল্লাহর মহব্বত বানিয়ারা যুবকদের কলিজার ভিতরে থাকে, মায়েদের ভিতরে থাকে, আল্লাহর ভয় কলিজার ভিতরে থাকে, রাসূলুল্লাহর কলবে মহব্বত বলা যদি বানিয়ারাই থেকে থাকে, বিশ্বাস করেন আমার রাসূল আর হতে পারে না। রুহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। জোরে বলবেন না? কারোর কোনো অসুবিধা হচ্ছে? ভাইজান আপনি কিছু বলছেন? সাদা টুপিওয়ালা ভাই, আচ্ছা আচ্ছা, এই দেখেছেন, সত্য ওর কলিজার ভিতরে একদম ঠিক আছে। দাঁড়াও, কেউ কিছু বললো, ঠিক বলছে একদম, আমি তোমার সাপোর্ট করি। আপনি চুপচাপ বসে থাকেন, আপনি শুধু আপনার নিজের নিয়তটা কন্ট্রোল করেন যে না, আমার কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, বাদ বাকি কারোর আর কিছু বলতে হবে না, কাম এমনি এমনি হয়ে যাবে। এই শোনেন, কথায় কথা বলে, মক্কা শরীফে শুধু ইমানদাররা কাবা শরীফ তওয়াফ করতো না, এই কাফেররাও কাবা শরীফ তওয়াফ করতো। এই শুনছেন, ইহুদিরা, ভাইজান বলেছে কথাটা মনে পড়লো তাই বলে দিচ্ছি, ইহুদিরাও তওয়াফ করত। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মতিরা, এই নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল ছিল উমাইয়ার দাসী, তাই তো? বেলাল কার দাসী ছিল? উমাইয়া, উমাইয়া ইবনে খাল, তাই না? আমার ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা, নবী দেওয়ানারা, কাফের সে বেলালকে এত অত্যাচার করত, লাঞ্ছিত করত, অপমানিত করত, উৎপীড়ন নিপীড়ন করত, এত কষ্ট দিত। বেলালকে বলতে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, তুই মুহাম্মাদকে ত্যাগ করে দে। বেলাল না না, আমি বেলাল আমার কলিজার ভিতরে জীবন বিশ্ব নবীকে ছাড়তে রাজি নয়, বিশ্ব নবীকে আমি ছাড়তে রাজি নয়। বেলালকে ভয় দেখাতে পারলো না। বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাবা শরীফটা তওয়াফ করছেন। এ যুবকেরা কাবা শরীফটা তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমার সঙ্গে পড়েন لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك إن الحمد والنعمة لك والملك لا شريك لك বিলাল হুজুর কাবা শরীফ আবু জেল কাবা শরীফ তওয়াফ করছে, আবু জেল হচ্ছে কাফের, সেও কাবা শরীফটা তওয়াফ করে। কিন্তু না 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 হুজুরের সঙ্গে আবু জেহেলের যখন সাক্ষাৎ হয়, আবু জেহেল চিৎকার করে বলছে কাবা শরীফটা তোর জন্য নয়, আমরা হচ্ছি মক্কা, আমরা হচ্ছি মক্কার নেতা। না না আজকে যা দেখছি পরের দিন থেকে এই কাবা চত্বরে তোমাকে যেন না দেখি, তোকে যদি দেখি তুই এমন করে কাবা শরীফটা তাহলে তোকে আমরা জানে মেরে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশে আমার রাসূলুল্লাহ দয়াল নবী মুস্তাফা কোরআন তেলাওয়াত করে। আবু জেহেলের এই কথাটা কানে চলে যায়, হুজুর কিছু এমন করে নিজের জায়গায় চলে গেলেন। ও যুবকেরা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলতে চাই না 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 মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে করবে, আমার দয়াল নবীকে যে ভালোবাসবে, আমার দয়াল নবীকে যে প্যার করবে, সে লন্ডনে থাকুক, মুম্বাই থাকুক, ঘাটের তলায় থাকুক, যেখানে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না? মেরা কথা বললাম শুনতে পাননি ভাইজান? আপনি কি বলেছিলাম? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আর পড়েন পরে গরম পানি দিন, অসুবিধা নেই। পোকা ঢুকে গেছে গালে। কারোর অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথাই না তো, ডাইরেক্ট কোরআন হাদিসের আলোকে চললে আর অসুবিধা হওয়ার কথা হয়? আগের ডাং বগের ডাং তো হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আবার পড়ে শোনাচ্ছি। আল্লাহর কোরআন বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ আমার বিশ্বনবী মুস্তাফা জানে রহমাতের ওসিলা, আমি আল্লাহ আমার বান্দাকে এতটা মহব্বত করি, আমার বান্দার ঘাড়ের শিরা উপশিরা থেকে নিকটবর্তী আমি আল্লাহ তাদের সাথে থাকি। জোরে বলো। যে আল্লাহ আপনার রুজি দিচ্ছে, যে আল্লাহ ভাঙড়বাসীকে চাষাবাদে বরকত দিচ্ছে, সবজিতে বরকত দিচ্ছে, যান গাবতলায় যান, পাকা পোলে যান না, দেখবেন সারি সারি সব আপনার আনাজ তরি তরকারি সব লাইন দিয়ে বিক্রি করছে। মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন, জোরে বলবেন না? বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে। বেলাল তো কালো, বেলাল তো কালো বেটে। আর দুনিয়াতে আমি আপনি আমরা কিছু অর্থ হয়েছে, কিছু পয়সা হয়েছে, কেউ নাম ডাক হয়েছে, বুঝতে পারছে না। আমরা মানুষকে বিবেচনা করছি, ওর টেরার কথা বাদ দে, তো ও বেকা ওর কথা বাদ দে, ও কালো ওর কথা বাদ দে। আর আমি বলে যাচ্ছি আপনার পীরের আওলাদ হিসাবে সর্দার, এই ও টেরা ও বেকা ও কালো ও গোরা ও অমুক ও তমুক, এইসবগুলো হচ্ছে এখন সব বিয়ের প্রস্তুতি নিয়ে মেয়ে দেখতে যায়। তো এই কথা বলে মেয়ে দেখতে যায় না, মেয়ে দেখে এসে কত রকম বাজে বাজে কমেন্ট। ছেলে বলছে মেয়ে কালো, মেয়ে বলছে ছেলে কালো, তার গার্জেনে বলছে ও বেকা, ও বলছে ও টেরা। আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবাজি, আপনি বলেন তো দেখি,
এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টির মালিককে? জোরে বলে। আচ্ছা, আল্লাহর সৃষ্টি জীব কখনো খারাপ হতে পারে? ভালো করে বুঝবেন, আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর মাখলুক কখনো কি খারাপ হতে পারে? কথা বলেন। প্রত্যেকের কিন্তু একটা একটা গুণ আছে, প্রত্যেককে একটা একটা কি আছে? গুণ আছে। ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাইরা এখন দেখবেন অনেক ভুয়ো বেরিয়েছে, কি বলেন, আরে যারা মেয়েটাকে উকিল উকিল উকিল, এরা গোশত পরোটার লোভে যায়, জানেন তো? বলে চল না ছেলের ফিট করে, বলে গোশত পরোটা তো খাবো।